ভিডিওর শুরুতে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলে আজকে এটা আমি তোমাদেরকে এডিট করা শেখাবো। এই ভিডিওটা এডিট করা খুব সহজ, কিন্তু একটু সময় লাগবে। আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো কীভাবে এই স্ট্যাটাস ভিডিওটা এডিট করতে হয়। এবং এই ভিডিওটা আমরা এডিট করবো আজকে ইনশট অ্যাপ্লিকেশান দিয়ে, এবং যে মেটেরিয়ালগুলো আমি ইউজ করবো ভিডিওটার মধ্যে সেগুলো কোথা থেকে পাবে এবং কীভাবে নেবে সেটাও আমি ভিডিওর শেষে আমি তোমাকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং যারা যারা প্রথমবার আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটাকে লাইক করে নিও। প্রথমে তোমাদেরকে ওপেন করে নিতে হবে ইনশট অ্যাপ্লিকেশান ওপেন করে নেওয়ার পরে এখানে চলে যাবে ভিডিও অপশানে যাওয়ার পরে এখানে একটা ব্ল্যাঙ্ক বলে অপশান রয়েছে, এই অপশানটা সিলেক্ট করবে। এরপরে তোমরা চলে যাবে এখানে ক্যানভাস অপশান, এবং তারপরে এখানে অনেকগুলো স্ক্রিন রেশিও পেয়ে যাচ্ছ। এখানে 9:16 যে স্ক্রিন রেশিওটা রয়েছে এটা সিলেক্ট করবে এবং তারপরে টিক অপশানে ক্লিক করবে। এরপরে তোমাদেরকে যেতে হবে মিউজিক অপশানে, এবং তোমরা যে গানের উপরে এই স্ট্যাটাস ভিডিওটা এডিট করতে চাও সেই গানটা তোমরা এই মিউজিক অপশানে গিয়ে এখান থেকে গানটা অ্যাড করে নেবে। সো এখানে আমি এই গানটা অ্যাড করলাম। গানটা অ্যাড করে নেওয়ার পরে টিক অপশানে ক্লিক করবে, এবং আমরা যে ব্ল্যাঙ্ক পেজটা নিয়েছিলাম এটা ডিউরেশান আমরা গানটার অনুযায়ী করে নেব, অর্থাৎ তোমার গানটা যত সেকেন্ড বা যত মিনিটের হবে উপরের ব্ল্যাঙ্ক পেজটা ডিউরেশনও ততটা করে নেবে। এইভাবে করে নেওয়ার পরে আবারও মিউজিক অপশানে যাবে এবং যে গানটা অ্যাড করেছিলে এখন এই গানটা সিলেক্ট করবে আর উপরে চলে যাবে বিট অপশানে। এবার আমাদের কাজ হবে গানটা শুনে শুনে একটা করে লাইনে আমরা বিট মার্ক দেবো। ওকে, তো চলো আমি এখানে গানটা প্লে করছি এবং কোন জায়গায় আমার একটা লাইন শেষ হচ্ছে সেখানে আমি একটা করে বিট মার্ক দেবো। তো আমার প্রথম লাইনটা এখানে শেষ হয়েছে, তো আমি এখানে একটা বিট মার্ক দিয়ে দেবো। সেকেন্ড লাইনটা আমার এখানে শেষ হয়েছে, এখানে একটা বিট মার্ক দেবো। তো এইভাবে আমি পুরো গানটাতে একটা করে লাইন আমার শেষ হবে, আমি বিট মার্কটা অ্যাড করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমি পুরো গানটাতে বিট মার্ক এখানে আমি অ্যাড করেই নিয়েছি। সো বিট মার্কগুলো অ্যাড করে নেওয়ার পর এবার তোমাদেরকে এখানে টিক অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবারও টিক অপশানে ক্লিক করবে। এরপর চলে যাবে পিআইপি অপশানে, এবং তোমরা যে ফটোগুলো দিয়ে স্ট্যাটাস ভিডিওটা এডিট করতে চাও একটা করে ফটো অ্যাড করে নেবে। সো প্রথমে আমি এই ফটোটা অ্যাড করলাম। ফটোটা অ্যাড করার পরে তোমরা জাস্ট এর সাইজটাকে একটু বড় করে নেবে। এইভাবে বড় করে নেওয়ার পরে এখানে উপরে চলে যাবে মার্কস অপশানে যাওয়ার পরে এখানে হার্ট একটা অপশান রয়েছে, এই অপশানটা সিলেক্ট করবে। এরপর তোমরা এর সাইজটাকে আরেকটু ছোটো করে নিতে পারো এইভাবে হাত দিয়ে। করে নেওয়ার পরে নিচে একটা গোল সার্কেল পাচ্ছ, এটাকে হালকা করে নিচের দিকে টানবে। এইভাবে টানলে কী হবে, এই হার্ট শেপের সাথে একটা শ্যাডো চলে আসবে। ওকে, এটা করে নেওয়ার পরে জাস্ট টিক অপশানে ক্লিক করবে। এরপরে এই ফটোটার শেষে ক্লিক করে এটাকে ভিডিও এন্ড করে নেবে। তাহলে কী হবে না, এই ফটোটা পুরোপুরি তোমার ভিডিওটা যত সেকেন্ডের তত সেকেন্ডের জন্যই ফটোটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এবার আমাদের কাজ হবে, দেখো আমরা যে গানের মধ্যে বিট মার্কগুলো দিয়েছিলাম সেগুলো নিচে দেখো শো করছে ডট 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 করে। ওকে, সো এখন আমাদেরকে এই বিট মার্কের ওপরে এই উপরের যে ফটোটা আমরা নিয়েছি এই ফটোটাকে আমরা ভাগ করে নেবো, স্প্লিট করে নেবো। ওকে, সো প্রথম বিট মার্ক দেখো এখানটায় রয়েছে, তো এখানে আমি ফটোটাকে সিলেক্ট করেছি এবং স্প্লিটে ক্লিক করলাম। সেকেন্ড বিট মার্ক দেখো এখানে রয়েছে, ফটোটা সিলেক্ট করলাম, স্প্লিটে ক্লিক করলাম। তারপরে দেখো এখানে রয়েছে, এখানে আমরা ফটোটাকে সিলেক্ট করে স্প্লিট করলাম। আবার এখানে রয়েছে, এখানটাকে স্প্লিট করলাম। এখানটায় রয়েছে, এখানটাতে আমরা এটাকে স্প্লিট করলাম। সো এইভাবে কিন্তু পুরো ফটোটাকে বিটমার্ক অনুযায়ী স্প্লিট করতে হবে, অর্থাৎ ভাগ করে নিতে হবে। এবার আমাদের যে কাজটা হবে, প্রথম ফটোটা রেখে বাকি যে ফটোগুলো আছে এগুলো আমরা এখান থেকেই ডাইরেক্ট চেঞ্জ করে নেব। সো সেকেন্ড ফটোটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে উপরে চলে যাব, এখানে রিপ্লেস অপশান অ্যান্ড ফটো অপশানে গিয়ে আরেকটা অন্য ফটো অ্যাড করে নেব। সো এখানে আমি এই ফটোটা অ্যাড করলাম। দেন আবার 3 নম্বর ফটোটা সিলেক্ট করবে, রিপ্লেস অপশানে যাবে, আরেকটা অন্য ফটো অ্যাড করে নেবে। সো আবার পরেরটা সিলেক্ট করবে, রিপ্লেস অপশানে যাবে, আরেকটা ফটো অ্যাড করবে। আবার তারপরটা সিলেক্ট করবে, রিপ্লেস অপশানে যাবে, আরেকটা করবে। অ্যান্ড শেষ আমরা এটা সিলেক্ট করবো, রিপ্লেস অপশানে গিয়ে এই ফটোটা অ্যাড করে নিলাম। সেখানে দেখো প্রত্যেকটা ফটো কিন্তু আমাদের আলাদা আলাদা করা হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা হবে, আমরা এখানে লিরিক্স লিখবো, আর যে গানটা আমরা নিয়েছি সেই গানটার উপরেই কিন্তু আমাদেরকে লিরিক্সটা লিখতে হবে। তো গানের লিরিক্স কোথা থেকে পাবে, গুগলে গিয়ে সার্চ করো, যে গানের লিরিক্স তোমরা নিতে চাও জাস্ট ইজিলি পেয়ে যাবে। লিরিক্স লিখলেই গানটার নাম লিখবে এবং পাশে লিরিক্স লিখলেই ইজিলি পেয়ে যাবে। তো আমাদের ভিডিওটা যাতে লং না হয় সেজন্য আমি এখানে হোয়াটসঅ্যাপে আগে থেকেই আমি আমার গানের লিরিক্সগুলো কিন্তু এখানে লিখে রেখে দিয়েছি। তো এখানে আমি প্রথম যে লাইনটা রয়েছে লিরিক্সের এটা আমি কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আবারও চলে আসবো ইনশটে আসার পরে এখানে চলে যাব টেক্সট অপশানে, অ্যান্ড তারপরে আবারও টেক্সট এবং এই লিরিক্সটাকে এখানে পেস্ট করব। পেস্ট করার পর এবার আমাদের কাজ হবে, কালার আমরা এখানে হোয়াইট কালারই রাখছি। ফন্টে গিয়ে আমরা যে কোনো একটা ফন্ট এখান থেকে অ্যাড করব। আমি এই ফন্টটা অ্যাড করলাম। এই ফন্টটা অ্যাড করার পরে লিরিক্সটাকে আমরা একটু বাঁ দিকে এইভাবে সরিয়ে নেব।
সরিয়ে নেওয়ার পরে জাস্ট লাস্টে অ্যানিমেশন অপশানে যাব, টেক্সট অ্যানিমেশন, অ্যান্ড এখানে ইন অ্যানিমেশনে গিয়ে আমরা এই অ্যানিমেশনটা অ্যাড করব, আর আউট অ্যানিমেশনে আমরা অ্যানিমেশনটা বন্ধ করে দেবো। সো এইভাবে জাস্ট আমাদেরকে প্রথম লিরিক্সটা এইভাবে লিখে নিতে হবে, এবং লিরিক্সটা লিখে নেওয়ার পরে এরও আমরা শেষে ক্লিক করে এটাকেও আমরা ভিডিও এন্ড করে নেব, এবং দেখো পুরো ভিডিওতে এই লিরিক্সটা অ্যাড হয়ে যাবে। এবার আমাদের কাজ হবে সেম একই কাজ, নিচে যে সঙের উপরে বিটমার্কগুলো দেখতে পাচ্ছ ওই বিটমার্ক অনুযায়ী এখন এই লিরিক্সটাকেও আমাদেরকে স্প্লিট করতে হবে, মানে ভাগ করে নিতে হবে। তো চলো আমরা লিরিক্সটাকেও ভাগ করে নিই এভাবে। তো লিরিক্সটাকেও আমরা এখানে ভাগ করলাম। তো এখানে আমার প্রথম লিরিক্সটা যেহেতু লেখা হয়ে গেছে, আমি হোয়াটসঅ্যাপে গিয়ে সেকেন্ড যে আমার লাইনটা ছিল লিরিক্সের সেটা আমি কপি করব, অ্যান্ড কপি করার পরে আবার এখানে আসবো ইনসার্টে, সেকেন্ড যে আমাদের লিরিক্সটা আছে এটা সিলেক্ট করব, এডিট অপশানে যাব, এটাকে ডিলিট করব, অ্যান্ড এই লিরিক্সটাকে লিখে দেবো। সো এইভাবে পুরো যে আমাদের লিরিক্স রয়েছে এইভাবে আমাদেরকে জাস্ট এডিট করে নিতে হবে। তো চলো আমি লাইনগুলো লিরিক্সের লিখে নিই এইভাবে। এখানে আমার পুরো লিরিক্সটা দেখো এখানে লেখা হয়ে গেছে একদম আলাদা আলাদা। এবার আমরা সেমভাবে আবারও এই প্রথমে আসবো, প্রথমে আসার পরে আবারও একটা টেক্সট নেব, এবার আমরা এখানে ইমোজি অ্যাড করে নেব। তো এখানে আমি চলে যাচ্ছি ইমোজি অপশানে, তো যে কোনো ইমোজি আমি প্রথমে এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো ইমোজি অ্যাড করে নেওয়ার পরে জাস্ট চলে যাবো ফন্ট অপশানে, ফন্ট অপশানে যাওয়ার পরে আমরা এই ইমোজির যে ফন্টটা রয়েছে এই ফন্টটা আমরা এখান থেকে সিলেক্ট করব। এই ফন্টগুলোও তোমরা মেটারিয়াল লিঙ্কসে পেয়ে যাবে, অ্যান্ড অ্যানিমেশনে গিয়ে সেমভাবে আমরা ইন অ্যানিমেশনটাই রাখবো যা রয়েছে, এবং এই যে ইমোজিটা রয়েছে এটাকেও আমরা ছোট করে জাস্ট এই লিরিক্সের পাশে এখানটাতে বসিয়ে দেবো। ওকে, বসিয়ে দেওয়ার পরে সেমভাবে এই যে ইমোজির যে টেক্সটটা রয়েছে এরও শেষে ক্লিক করে এটাকেও ভিডিও এন্ড করব, এবং করার পরে বিটমার্ক অনুযায়ী এই ইমোজিটাকেও এইভাবে স্প্লিট করে নেব। জাস্ট স্টেপ বাই স্টেপ তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে যে কীভাবে স্ট্যাটাস ভিডিওটা এডিট করতে হয়। তো এখানে দেখো আমি উপরে যে ইমোজিগুলো নিয়েছিলাম সেগুলোও কিন্তু আমি আলাদা আলাদাভাবে এইভাবে ভাগ করে নিয়েছি। এখন আমি ইমোজিগুলোকেও চেঞ্জ করে নেব, প্রথমে যে ইমোজিগুলো রেখেছি আমি এগুলোকে অন্য অন্য ইমোজি এখানে সেট করে নেব। তো চলো ইমোজিগুলোও সেট করে দিই। তো এইভাবে আমাদের প্রত্যেকটা ইমোজিও কিন্তু এখানে অ্যাড করা হয়ে গেছে লিরিক্সের সাথে। এবার আমরা জাস্ট যেটা করব এটাকে টিক অপশানে ক্লিক করব, অ্যান্ড ক্লিক করার পরে আমরা এই ভিডিওটাকে একবার সেভ করে নেব। ওকে, এই ভিডিওটা সেভ করা হয়ে গেলে আমরা জাস্ট আবারও ব্যাকে আসবো। ব্যাকে এখানেই শুধুমাত্র যে ব্ল্যাঙ্ক পেজটা নিয়েছিলাম এবং যে গানটা আমরা নিয়েছিলাম এই ব্ল্যাঙ্ক পেজ এবং গানটা বাদে যা কিছু আমরা ইউজ করেছি সব ডিলিট করে দেবো। পিআইপি অপশানে গিয়ে আমরা ফটোগুলো প্রথমে ডিলিট করে দেবো এইভাবে সিলেক্ট করে করে, অ্যান্ড টেক্সট অপশানে গিয়ে আমরা লিরিক্স আর ইমোজিগুলোও ডিলিট করে দেবো এইভাবে। ওকে, সো এইভাবে আমাদের জাস্ট সব কিছু ডিলিট করা হয়ে গেছে, শুধুমাত্র ব্ল্যাঙ্ক পেজটা আর গানটা রয়ে গেছে। এবার আমরা এখানে পিআইপি অপশানে ক্লিক করে যে ভিডিওটা এখন আমরা এডিট করলাম বা সেভ করেছি সেই ভিডিওটা আমরা অ্যাড করব। অ্যাড করার পরে এর সাইজটাকে একটু বাড়াবো, বাড়িয়ে নেওয়ার পরে জাস্ট এইভাবে সাইজটাকে বাড়ালাম। এরপর আমাদের যেটা কাজ হবে এখানে দেখো নিচে যে গানের বিটমার্কটা রয়েছে এই গানের বিটমার্ক অনুযায়ী আমরা এই ভিডিওটাকে আবারও স্প্লিট করে নেব। তো পুরো ভিডিওটাকে আমরা গানের বিটমার্ক অনুযায়ী স্প্লিট করে নিয়েছি। এবার আমাদের কাজ হবে এই ভিডিওটার মধ্যে অ্যানিমেশন অ্যাড করা। তো একটা করে পার্ট আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে চলে যাবো অ্যানিমেশন অপশানে, অ্যান্ড এখানে দেখো যে ইন অ্যানিমেশনে যে অ্যানিমেশনগুলো রয়েছে সাইড আর, সাইড এল, সাইড ডি, সাইড ইউ, এই অ্যানিমেশনগুলোই আমরা এখান থেকে অ্যাড করে নেবো একটা একটা করে। তো প্রথমে আমি এখানে সাইড আর অ্যানিমেশনটা দিয়ে দিলাম, পরের পার্টটাতে আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যানিমেশন সাইড ডি, এইভাবে জাস্ট আলাদা আলাদা অ্যানিমেশনগুলো তোমরা জাস্ট এখান থেকে অ্যাড করে নেবে। তো চলো প্রত্যেকটা পার্টে আমরা অ্যানিমেশনগুলো অ্যাড করে দিই। সো এখানে আমি প্রত্যেকটা পার্টে অ্যানিমেশন অ্যাড করে নিয়েছি, অ্যান্ড ফাইনালি আমাদের ভিডিও রেডি। এই ভিডিওটা এডিট করার জন্য আমি যা যা ইউজ করেছি সেই সমস্ত মেটেরিয়ালগুলো পাবে কোথা থেকে। এর জন্য প্রথমে ফোনেতে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পরে এখানে জাস্ট সার্চ করবে ভিলটেক্স, যেমনটা আমি লিখে সার্চ করছি তোমরাও এটা লিখে সার্চ করে নেবে। ভিলটেক্স লিখে সার্চ করে নেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা সাইট চলে আসবে একদম প্রথমেই, ভিলটেক্স মেটারিয়াল বলে। এটার উপরে ক্লিক করবে, এটার উপরে ক্লিক করার পরে তোমার কাছে এরকম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা উপরে একটা সার্চ পেয়ে যাবে, এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে সার্চ করবে কাপল, COUPLE, কাপল লিখে জাস্ট সার্চ করবে। সার্চ করার পরে তোমার কাছে এরকম টাইপের একটা পোস্ট চলে আসবে, ট্রেন্ডিং কাপল স্ট্যাটাস ভিডিও এডিটিং ইন ইনসার্ট অ্যান্ড ম্যাটেরিয়াল ডাউনলোড। তো এই পোস্টের উপরে ক্লিক করবে,
ক্লিক করার পরে একদম নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসলে এখানে দেখবে লেখা রয়েছে ভিডিও মেটেরিয়াল ডাউনলোড লিঙ্কস এবং পাশে ডাউনলোড অপশান দেওয়া রয়েছে। এখানে ক্লিক করে তোমরা মেটেরিয়াল ডাউনলোড করতে পারবে। ওকে, তোমাদের যদি এই ভিডিও এডিটিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে নিও। আরও এরকম এডিটিং দেখার জন্য বা শেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ, টাটা।